আজ চলে আসলাম মটরশুঁটি বাগানে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বাপ্পা তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মটরশুঁটি বাগানে গিয়ে দেখি গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আর ফল হয়ে রয়েছে। তবে মটরশুঁটি এখনও পর্যন্ত খাবার উপযুক্ত হয়নি, সবে ওর মধ্যে অল্প ছোট ছোট দানা গজিয়েছে। ভিতরে দানাগুলো যখন ভালোভাবে তৈরি হয়ে যায় তারপরেই সেই মটরশুঁটিগুলোকে তুলে বাজারজাত করা হয়ে থাকে। এই মটরশুঁটি সাধারণত এই শীতকালেই চাষ হয়ে থাকে। মটরশুঁটি ক্ষেতের চারিদিকে রয়েছে সর্ষে গাছ। সর্ষে গাছগুলো মটরশুঁটি ক্ষেতের চারিদিকে থাকায় আর গাছগুলো বেশ অনেকটা বড় হওয়ায় ভিতরে যে মটরশুঁটি গাছ রয়েছে সেটা কিন্তু বোঝাই যায় না, ফলে চোরছাঁচোরের হাত থেকে মটরশুঁটিগুলো অনেকটা রক্ষা পায়। তোমরা অনেকেই বলেছিলে যে দাদা, যে আলু গাছগুলো বসিয়েছিলে সেই আলু গাছগুলো কেমন হলো, কই দেখালে না তো। দিন 20 আগে আমি আলু গাছগুলো বসিয়েছিলাম, আর আলু গাছগুলো আজকে অবস্থা দেখো কত সুন্দরভাবে হয়েছে। আজ আলু গাছগুলোর গোড়াতে মাটি দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।